হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে কেমন আছেন? সকলকে বলবো ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি গোবিন্দ চরণ স্মরণ করে আজ আবার এসেছি আপনাদেরকে ছোট্ট করে একটি পাঠ করে শোনানোর জন্য। তো চলুন দুটি বাহু তুলে একবার বলি, নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল, হরি বল, হরি বল। সকলকে বলবো সবসময় কৃষ্ণ নামে রত থাকুন। তো আজকে যে পাঠ আমি করে শোনাবো সেটি হচ্ছে মা দেবকীর কথা। শ্রীকৃষ্ণের মাতা দেবকী। কেন দেবকীকে কারাগারে থাকতে হয়েছিল, বা শ্রীকৃষ্ণ কেন দেবকীর গর্ভে জন্ম নিয়েছিলেন সেটাই বলবো। বা দেবকী একজন ভগবান শ্রীকৃষ্ণের মা হয়েও কারাগারে কেনই বা বন্দী ছিলেন, আজকে সেটুকুই আলোচনা করব। মন দিয়ে শুনুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। মুনি বলে, নিপমণি করহ শ্রবণ, দেবকীর পূর্বজন্ম করিব বর্ণন। ত্রেতা যুগেতে দেবকী রামেরও বিমাতা, কৈকেয়ী নামেতে দশরথেরও বনিতা। রামে দিবে রাজ্য, রাজার এই ছিল মনে, কৈকেয়ী বিবাদী হয়ে পাঠাইল বনে। কল্লপ্রাতে রাম পাবে রাজত্ব সকল, কৈকেয়ী বিবাদী হয়ে পরায় বাকল। ভক্তিহীনা কৈকেয়ী রামেরে না চেনে, সামান্য বাকল জ্ঞানে পাঠাইল বনে। যদি সেই ভক্তি কৈকেয়ী জানিত সকল, তবে কি শ্রীরাম অঙ্গে পরাত বাকল। ভক্তিহীনা কৈকেয়ী রামকে না চিনিল, রাম অঙ্গ হইতে আভরণ কেড়ে নিল। কেড়ে লয় আভরণ কৈকেয়ী ক্রোধ মনে, ঝরো ঝরো ঝরে বাড়ি রামেরও নয়নে। তবু তার দয়া কিংবা ভক্তি না জন্মিল, ভক্তিহীন হইয়া বাকল পরাইল। মনে মনে অভিমানী হয়ে রঘুপতি, অভিশাপ দানিলেন কৈকেয়ীর প্রতি। মনস্তাপ দিয়ে বনে পাঠাও আমারে, এর যোগ্য দণ্ড পাবে কৃষ্ণয় অবতারে। মা হয়ে পুত্রের শত্রু হলে অবিচারে, পুত্র হয়ে রুষ্ট হব কৃষ্ণয় অবতারে। জন্মিব তোমারও গর্ভে মিথ্যা কভু নয়, মম হেতু কারাভোগ হবে কংসালয়। দেবকী নামেতে হবে রাজারও নন্দিনী, মথুরায় হয়ে রবে কংসেরও ভগিনী। আমারও কারণে কংস অতি মনোদুঃখে, ভাই হয়ে পাশানো দিবে তোমারও বুকেতে। এই হেতু দেবকী যে কৃষ্ণ ভক্তিহীন, কারারুদ্ধ হয়ে কৃষ্ণে পেলে কিছুদিন। গর্ভেতে জন্মিলে কিবা হয় মহাশয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ প্রাপ্তি কিছুই নয়। ষোড়শ প্রচারে কেহ শ্রীকৃষ্ণ পুজিলে, অথচ নাহি মুক্তি ভক্তি না মিলিলে। ভক্তিহীন হয়ে যে কৃষ্ণ দর্শন করে, ভক্তিহীন দর্শনের ফলও নাহি ধরে। ভক্তিহীন দৈবে যদি কৃষ্ণ পদ পায়, সেই পদে পায় যে সেই পদ পায়। শ্রীকৃষ্ণেরও হস্তপদ নয় বড় দৃঢ়, শ্রীকৃষ্ণ হইতে কৃষ্ণ ভক্তি নয় বড়। কটু রস লাগে যেন ফল না পাকিলে, যেন দেহ বৃদ্ধা হয় চক্ষু না থাকিলে। ভক্তিহীন জীবনের জনম বিফল, দেহ অন্তে যায় পুনর সমন কবল। তাহারও প্রমাণ রাজা কলহ করহ শ্রবণ, ভক্তিহীন প্রাণীর শ্রীকৃষ্ণ দর্শন। হরে কৃষ্ণ, রাধে রাধে জানাই সকলকে।